আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন এবং আমি দোয়া করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি শেয়ার করব, সেজন্য চলে আসছি আমি। বাচ্চারা বা বড়রাও অনেক সময় সবজি খেতে ভালোবাসে না, কিন্তু সবজি তো আসলে খাওয়া দরকার। তো বাচ্চারা যেভাবে খেতে ভালোবাসে বা যারা সবজি খান না, মাছ মাংস খান, তারা যেভাবে খেতে ভালোবাসে সেভাবে করে রান্না করলে কিন্তু ঠিকই সবজিটা খাওয়া হবে, আবার মাছ মাংসটাও খাওয়া হবে। তো সেজন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা চাইলে রুটির সাথে, পরোটার সাথে, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন, এরকম একটা রেসিপি। এবং সবজি যারা খায় না তাদের জন্যও ভালো। আর সেটা হলো, আমি আজকে চিকেনের সাথে চিকেন এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে, ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করব, কম মশলা দিয়ে। এবং আশা করি এটা সকল বাচ্চারা পছন্দ করবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো আজকের রেসিপিটা। তো আমি চলে আসছি এখন মূল রান্নায়। সেজন্য আমি প্রথমে হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলায় চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা মধ্যে একটু পানি আছে, পানিটা একটু শুকিয়ে নিক, তারপর এটার মধ্যে আমি তেল দেব। আর আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। হাঁড়িটা শুকিয়ে গিয়েছে, তো এখন আমি প্রথমে তেলটা দিয়ে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আস্ত গরম মশলাগুলো দিব। এখানে মাঝারি সাইজের 2টা তেজপাতা, মাঝারি সাইজের 3টা দারচিনি আর কয়েকটা এলাচ আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপের থেকে একটু বেশি আছে পেঁয়াজ কুচি। আমি এখন এটা দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি একটু, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমরা মায়েরা কত রকম চেষ্টাই না করি, তাই না? সবজি খাওয়াতে বাচ্চাদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করি ওরা যেভাবে খেতে ভালোবাসে ঠিক সেভাবে করি রান্না করার জন্য। আর আমি তো প্রতিনিয়ত ট্রাই করি আমার ছেলেকে আমি কীভাবে রান্না করে দিলে সে খাবে। আর আমার হাজব্যান্ডও খাবারের ব্যাপারে খুবই চুজি। সে সব রকম খাবার খায় না, পছন্দ না হলে সে খাবে না। এই জন্য আমি চেষ্টা করি তাদের পছন্দ মতো কিছু রান্না করার জন্য। তা আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন না। এখন আমি মশলার উপরে দিব। প্রথমে আমি আদা রসুন পেস্ট দিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। রান্না করার জন্য আসলে কোনো মেজারমেন্টের প্রয়োজন হয় না। রান্না করতে করতে একটা মোটামুটি আন্দাজ হয়ে যায় যে আমরা কীভাবে রান্না করব, কতটুকু মশলা দিব, কীভাবে রান্না করব। রান্নাটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্রতিটা মানুষের আন্দাজের উপরে। রান্না করতে করতে আমরা আন্দাজগুলো জেনে যাই, কী পরিমাণে মশলা দিলে কোন তরকারিতে কী পরিমাণে মশলা দিতে হবে সেটা কিন্তু কেউ কাউকে আসলে শিখিয়ে দিতে পারে না। এটা রান্না করতে করতেই আসলে আন্দাজটা হয়ে যায়।
আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দেবো, সেজন্য প্রথমে একটু পানি দিয়ে নেব। গুঁড়া মশলাগুলি দেওয়ার আগে একটু গরম পানি দিয়ে নিচ্ছি, না হলে গুঁড়া মশলাগুলি তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু দিয়েছি, জাস্ট হাফ কাপের মতো আমি দিয়েছি। তারপরে এখন আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। এই চামচটা কিন্তু খুব বেশি বড় না, এই জন্য ভাববেন না যে আমি অনেক বেশি মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ ঠিকই আছে, চামচটা ছোট, এই জন্য বারবার দেওয়া লাগছে। এই চামচটা 4 চামচের থেকেও ছোট। আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচ গুঁড়া, এই জন্য এটা বেশি দিলেও রঙটা সুন্দর হবে, কিন্তু আপনার ঝালটা কম হবে। বাচ্চাদের জন্য খুবই উপযোগী। আর আমি যে পরিমাণে ঝাল দেই তরকারিতে, আমার ছেলে মশলা খেতে পারে, কারণ আমি খুব বেশি ঝাল দিই না। আমি নিজেও খুব বেশি ঝাল খেতে পারি না। আর আসলে গুঁড়া মশলার ঝালটা অনেক বেশি না খাওয়াই ভালো। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য দেখা যায় গুঁড়া মশলাটা অনেক ক্ষতিকর, পেট ব্যথা করে। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তার আগে আমি এখন একটু লবণ দিয়ে নিই। আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল বের হয়ে আসছে। এটার মধ্যে আমি প্রথমে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি একটা 9 সাইজের আমি চিকেন দিই। আমি সাধারণত 9 সাইজের যে চিকেনটা আছে সেই চিকেনটাই খাই। এই চিকেনটা খেতেও মজা এবং অনেকটা দেশি মুরগির একটা ফ্লেভার আসে। তো চিকেনটাকে আমি ধুয়ে রেখেছিলাম, এখন এটাকে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা একটু কষাই নিই। তারপরে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে এটা চিকেনটা একটু উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপরে হচ্ছে আমি সবজিটা কষাবো। তারপর সবজিটা কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা আবার দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো চিকেনটা। দেখেন চিকেন থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা বেশি কোনো পানি দিইনি, মশলা কষানোর সময় যেটুকু দিয়েছি সেইটুকু। তারপর দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে। তো আমি ভাবছিলাম যে চিকেনটা উঠিয়ে তারপরে আমি হচ্ছে সবজিগুলো কষাবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে আমি সবজিগুলো দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। সবজিটা এখন আমি দিয়ে দিই। সবজিটা আমি এখন দিয়ে দিব। এখানে আছে
কয়েক রকমের সবজি, যেমন আছে আলু আছে, এই যে দেখুন অনেক রকমের সবজি এখানে, আলু আছে, ঝুঁকিনি আছে, বরবটি আছে, গাজর আছে, বেগুন আছে, তারপরে ফুলকপি আছে, এই অনেক রকমের সবজি। তো আপনারা আপনাদের হাতের কাছে যে সবজিগুলো পাওয়া যায় সেটাই দিতে পারবেন, এমন না যে আমি যা দিয়েছি তাই দিতে হবে। আপনাদের হাতের কাছে বিশেষ করে শীতকালে যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করলে কিন্তু এটা বেশি মজা লাগে। এটা আমি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আমি আমি ডাল দিব। আমি অবশ্য আজকে এক রকমের ডাল দিচ্ছি এখানে, আপনারা চাইলে আমি শুধু মসুরের ডাল দিব, আপনারা চাইলে বুটের ডাল, তারপর হচ্ছে ছোলা বুট যেটা সেটাও দিতে পারেন, তারপর খেসারির ডাল সেটাও দিতে পারেন। কিন্তু আমি আজকে যেহেতু আমার আগে প্ল্যান ছিল না যে আমি আজকে এই তরকারিটা রান্না করব, কারণ বুটের ডাল রান্না করব, বুটের ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় যে কোনো সবজিতে বা যে কোনো যেমন গরুর মাংস দিয়েও যদি রান্না করেন তাহলে কিন্তু বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়। তো যেহেতু আমি আগে থেকে প্ল্যান ছিল না সেজন্য আমি ডালটা ভিজানোর সময় পাই নাই, এজন্য এখন আজকে আমি শুধু মসুরের ডাল দিয়ে রান্না করব। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আপনারা বিশেষ করে শীতকালে যদি এই সবজিটা রান্না করেন, এই তরকারিটা, শীতকালে যেমন আপনার হচ্ছে ইয়ে পাওয়া যায়, নতুন আলু পাওয়া যায়, নতুন ফুলকপি পাওয়া যায়, এগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে এটা আরও বেশি মজার হয়। তো আর গরমের দিনেও আপনারা যা যা থাকে, যেমন পেঁপে থাকে, তারপরে হচ্ছে আপনার বেগুন তো সব 12 মাসে পাওয়া যায়, তারপরে আপনার গাজরও মোটামুটি এখন 12 মাসে পাওয়া যায়। তো ওইগুলো দিয়ে যদি রান্না করেন তাহলে খুব মজা হয়। আর আলুটা তো কমন, আলুটা দিতেই হয়, ভালো লাগে। আর ডাল আপনারা যে কোনো রকমের, কয়েক রকমের 3-4 রকমের ডাল, অথবা আমি যেমন শুধু, যেমন এই যে আমি শুধু মসুরির ডালটা দিব। আমি এখানে হাফ কাপের মতো মসুর ডাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি, এটা আমি দিব। তবে এটা একটু সবজিটা মাংসের সাথে একটু কষানো হোক, তারপরে এটা আমি দেব। রান্নাটা একেবারে নিজের কাছে, যদি আপনারা মনে করেন যে আমি আমার মনের মতো নিজের চিন্তা ভাবনা দিয়ে রান্না করবেন, ওই রান্নাটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হয়। কখনোই আপনি কারো কাছ থেকে দেখে বা কারো কাছ থেকে শিখে খুব বেশি কিছু রান্না করতে পারবেন না। আপনি আপনার মনের মতো করে নিজের আইডিয়া দিয়ে রান্না করেন, দেখবেন যে রান্নাটা ভালো হবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমি নিজে যেটা রান্না করি, নিজের জন্য যেটা রান্না করি, নিজে যেটা খেতে ভালোবাসি, বা আমার পরিবার পরিজনদেরকে আমি যেটা খাওয়াতে ভালোবাসি, যেটা আমি রান্না করি, আমি চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো এটা কষানো হোক, আমি ফিরে আসছি। সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে যে ডালটা রেখেছিলাম এই ডালটা দিয়ে দিব। ডালটা এখন দিয়ে দিচ্ছি আমি। ডালটা কিন্তু আবার অনেক বেশি দিতে যাবেন না, কারণ তাহলে আবার দেখা যাবে তরকারিতে ডাল 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 একটা ভাব চলে আসবে। ডালটা অল্প পরিমাণে দিলেই হবে, একটু ফ্লেভার আসলেই ভালো লাগে। এখন আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, ডালটা একটু সিদ্ধ হবে ততটুকু পর্যন্ত কষিয়ে নিচ্ছি।
কষানো হোক। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিব। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করেছি চিকেনটা, সেজন্য আমি এখন পানি দিব, আর অবশ্যই গরম পানি দিব। যদি শুধু চিকেন হইতো তাহলে আমি হয়তো পানি দিতাম না। যেহেতু সবজি দিয়ে রান্না করেছি, তাহলে এটার মধ্যে একটু ঝোল না দিলে ভালো লাগবে না। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। এটা হতে থাকুক, তারপরে আবার ফিরে আস। তরকারিটা হয়ে গিয়েছে, এই উপর দিক দিয়ে তেল উঠে এসেছে। আর দেখি সবজিগুলা, হ্যাঁ সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটাও হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিয়ে দমে রেখে দিব। আর ঝোলটা যখন ঠান্ডা হবে তরকারিটা আর একটু জমে যাবে, তো এটা সমস্যা না, এতটুকু ঝোল রাখতে হবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমি হচ্ছে যখন সার্ভ করব, সার্ভ করে আবার ফিরে আসছি। তো হয়ে গিয়েছে, দেখুন একদম কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার সবজি দিয়ে চিকেন রান্না। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আপনারা এটা পরোটা, রুটি অথবা পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, এবং স্পেশাল গেস্টের জন্য এটা আপনারা রেডি করতে পারেন। তো আপনারা রেসিপিটি বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।